কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার পর গণ অধিকারের পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীদের নিয়ে যেন ধোঁয়াশা থামছে না। হামলার পর আহত অবস্থায় ফারুক হাসান নিজেই ছাত্রদলের কথা বললেও পেছন থেকে গণ অধিকারের নেতা রাশেদ খান বলেন, ছাত্রদল নয়, হামলা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। তবে এবার ফারুক হাসানের উপর হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস আলম আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি বলেও জানান তিনি। এক পোস্টে খোমেনি বলেন, আমি সরকারের কাছে যে অডিও ক্লিপস জমা দিয়েছি তাতে স্পষ্ট শোনা যায়। সার্জিস আলম বলেছেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে কোনো শহীদ পরিবার যোগ দিলে ভালো হবে না। এর আগে শনিবার বিকালে জুলাই হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরের একাধিক হত্যাকাণ্ডের বিচার ডক্টর ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন সহ একাধিক দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। সে অনুষ্ঠানে ফারুক হাসান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার সংবিধান ছুড়ে দিয়ে আমরা বিপ্লবী সরকার করেছি, আমরা অন্তর্বর্তী সরকার চাইনি। এই বিপ্লব না হওয়ার পেছনে 5 আগস্ট যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে তাদের হাত আছে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফারুক হাসান বলেন, ঘটনাস্থলে ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য সঠিক, কিন্তু ছাত্রদল আমার উপর অতর্কিত হামলা করেছে। তারা আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন ফারুক হাসান।